আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কতদিন ভিডিও দিতে পারি নাই। আজকে আনকমন একটা রেসিপি আমি বানাইতেছি, আনকমন একটা রান্না করতেছি। এখানে আমি পেঁয়াজ, রসুন বাটা, শুটকি, তেল এগুলো দিচ্ছি। আমি আজকে কচি সয়া দিয়ে শুটকি দিয়ে বানাবো। সাথে হয়ে গেছে কচি সয়া দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে বানাইতেছি, রান্না করতেছি। এখানে লবণ দিচ্ছি, যে হলুদের গুঁড়া, দিতেছি মরিচের গুঁড়া। এটা কিন্তু ঝাল বেশি তেমন একটা খাই না, কারণে মরিচ বেশি দিই। কিছুক্ষণ এগুলো ভালোভাবে কষাই নিয়ে এরপরে আমি তরকারিটা দিই। আমি আর দিব না, এই পানিগুলো শুকাইলে এরপরে আমি তরকারিটা দিব। ভালোভাবে সবজিটা ভালোভাবে কষাই নিই। আমি কিছু গোটা রসুন দিতে আসছি। শুটকি আমি তেলের সাথে গোটা রসুনও দিই, কিন্তু আমার মনে ছিল না দিতে। আর আমি ওই শুটকিটা তেলে বাচ্ছি, তেলে শুটকিটা ভাজলাম, কিন্তু শুটকি তেলেও বাচ্ছি। আবার আপনাদের যে এই তরকারিটা বসানোর আগে এটা আমিও ভাজা করে নিচ্ছি, যাতে গন্ধটা না থাকে, ঘ্রাণটা খুব সুন্দর একটা ঘ্রাণ বাইরে। আমি এমনি ভাজা করে নিচ্ছি, পরে আবার তেলাও বাচ্ছি, তরকারিটা ঘ্রাণ সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর শুটকিগুলো কষাচ্ছি, মশলাটা কষাই। এখন আমি এই যে তরকারিটা দিতেছি, এখানে কচি সয়া আর আপনার আলু। আমার ভিডিওগুলো লাইক করুন। আপনাদের ভালো লাগলে, আমি নতুন করে ভিডিও করি, তো কিন্তু আমি অনেক দিন ধরে করছি, আমার কেউ লাইক দেন না। আপনারা ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে দেবেন। আর ভালো তরকারি আপনারা এভাবে কচি সয়া দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমরা তো শুটকি পছন্দ করি, যেভাবে রান্না করে কিন্তু খেতে অনেক মজা। আমি কিন্তু এখনও এই যে আমার ঘরের দরজায় রান্না করতেছি। এখানে আপনাদের বৃষ্টি, যে এখনও বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। আজকে কতদিন যাবৎ বৃষ্টি। ওই যে বন্যার টাইমে আমি চুলাটা এখানে নিয়ে আসছি, আমি এখন এখানে রান্না করি। পাকঘরেও নিতে পারি না, বৃষ্টিতে ভিজলে আমার আবার সমস্যা, পাকশাক করতেও সমস্যা। বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত চুলাটা এখানে রাখি, এখানে রান্না করি। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এই যে তরকারিটা কষানো, আমি এখানে তরকারিতে পানি দিব। আমি কষাচ্ছি ভালো মতো, আমার পানি বেশি দেওয়া লাগবে না। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর হালকা একটু মাখা করবো, জল বেশি কমাবো না, কারণ